সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো আর একটা নতুন দিনের শুরু। আজকে বৃহস্পতিবার আর সকালবেলা একটু রোদ বেরিয়েছে। আগের দিনে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, আজকে সকালবেলা একটু রোদ বেরিয়েছে। আর আমি আগের দিনে যা জামা কাপড় কেচে রেখেছিলাম সেগুলো যেহেতু কালকে কেচেছি, মানে অর্ধেক অর্ধেক শুকিয়ে আছে, সেগুলোকে আবার বাইরে একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জামা কাপড় মেলে এসে বাইরে ঘরে, মানে বাইরে থেকে এসে দেখছি ঘরে ঠাকুমা আর নাতি দুজনে মিলে সুপারি কাটছে। যাই হোক, এখানটায় আমার শাশুড়ি মা অনেক সুপারি আমার মেজ ননদ দিয়েছে। আর সামনে যেহেতু নাতনির বিয়ে আছে, নাতনির বিয়েতে গিয়ে অনেক সবাইকে পান খাওয়াবে, তো যার জন্য করে একটু বেশি পরিমাণে সুপারি কুচে নিচ্ছে। যাই হোক, উনি একটু পান বেশি খায় আর ওনার কাছ থেকে সবাই খেতে ভালোবাসে। পানের মধ্যে হয়তো কিছু জাদু করে রেখেছে তার জন্য করে। যাই হোক, এখানে যখন আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম, তিনি বসে বসে আমার সামনে বারবার হেসেই যাচ্ছিল, কেন জানি না, তবে আমার কথাগুলো শুনে তার হাসি পাচ্ছিল। যাই হোক, এখানে ঠাকুমা আর নাতি সুপারি কুচতেছে আর এদিকে নিচে মিনি বসে আছে, ওকে তো চেনো তোমরা। যাই হোক, সব কাজবাজ গুছিয়ে নিয়ে আমি হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এসে, সকালের জামা কাপড় সব চেঞ্জ করে এসে এখন ঘরে অনেকগুলো কাঁঠাল এনে রেখেছিল হালদারবাবু। কাঁঠালগুলোর মধ্যে 4-5টা কাঁঠালের মধ্যে একটা পেকে গেছে, তো সেটাকে এখন ভাঙা হয়ে গেছে। তবে যখন ভেঙেছি তখন তোমাদের ভিডিওটা করা হয়নি আর তোমাদের দেখানোও হয়নি। তাই যাই হোক, এখানটা দেখো কাঁঠাল ভেঙে আমার শাশুড়ি মাকে দানা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর তিনি বসে বসে খাচ্ছে। যাই হোক, ছেলের মা তো একটু যত্ন না করলে আবার বৌমার ভাত দেবে না। যাই হোক, তো এখানে আবার কাঁঠাল খেতে দিয়ে আবার একটা পাউরুটি কিনেছিলাম, পাউরুটিটা আর খাইনি। তো পাউরুটিটা না খেলে আমার দোষ না, আমি তো যত্ন করেছি, তিনি যদি না খায় সে দোষটা আর আমার নয় তো, তাই না? তাই আমি আবার উনি কাঁঠাল খাচ্ছে, আমি এদিকে চলে এসেছি আম কাটতে। তবে খাবো না বলেছিলাম, আমি বললাম না, যতই হোক শাশুড়ি মা বলে কথা, যত্ন তো করতে হবে। তো চলে এলাম আম কাটতে। আর এখানে যে শাশুড়ি মা একা আম খাবে সেটা না, আমিও একটু খাবো, আমার ছেলেও খাবে, সবাই মিলেমিশে খাবো, কিন্তু নাম হবে শাশুড়ি মা। যাই হোক, সেই বলে না উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে ফেলতে হয়, এরকম একটা বিষয়। তো যাই হোক, এখানটায় আমি বসে আছি, আমার ছেলে বলছে মা এটা কী আম? আমি ছেলেকে বললাম যেটা ন্যাংরা আম বলে। ছেলে বলে মা ন্যাংরা আম মানে কি? আমি বলি জানি না, এর ভিতরে ভীষণ ছাল থাকে, আঁশ থাকে, মানে ছিকড়ে ছিকড়ে থাকে, তাই ন্যাংরা আম। যাই হোক, আম টাম কেটে কাঁঠাল টাঁটাল ভেঙে যথেষ্ট পরিমাণে সকালের টিফিনটা বেশ মানে খেয়ে ফেলেছি। এখন দেখো আমি চলে এসেছি দুপুরে রান্না করব বলে সবজি নিয়ে। ফ্রিজের মধ্যে যত সবজি ছিল সব টেনে বের করেছি, ভেন্ডি, পটল, পুঁইশাক, কুমড়ো, আলু, যা ছিল মোটমাট সব টেনে বের করেছি। আজকের কাঁঠাল দানা, পুঁইশাক আর সব কিছু, পটল, আলু টালু দিয়ে, আর আমার ছেলেকে দিয়ে একটু চিংড়ি মাছ আনিয়েছি, মানে সোনাইকে দিয়ে চিংড়ি মাছ আনিয়েছি, সেগুলো দিয়ে একটু ডালনা করব। আজকে ডালনাটা একটু বেশি করে করব। প্রত্যেক দিন আমি ডালনা করি, সবার ভাগে কম হয়ে যায়। আজকের এমনভাবে ডালনাটা করবো যাতে সবাই খেয়ে না পারে, কালকের খেতে হয়। তো যাই হোক, আজকের একটু বেশি করে করলে যদি থাকে তো ফ্রিজে রেখে দেবো। ওই যে ঠান্ডা ঘর একটা আছে না, ঠান্ডা করা একটা বাক্স, ওর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, কালকের খাবে। তো যাই হোক, এখানে দেখো আমার মোটামুটি সবজি কাটা হচ্ছে। আর ওদিকে দেখতে পাচ্ছ, ক্যামেরাতে তোমরা দেখতেই পাচ্ছ, আর একজন স্কুলে যাবে বলে রেডি হচ্ছে। আর শাশুড়ি মা আবার মানে মোটামুটি ফের চান টান করে এসে সুপারি নিয়ে বসে পড়েছে। এটাতে নো টেনশন, এখন সবটা কাটতে হবে না তো, মানে নাতনির বিয়ে অবধি পুরো সুপারি কাটাটা কমপ্লিট করতে হবে। যাই হোক, এদিকে শাশুড়ি মায়ের গল্প করতে করতে সবজি কাটা কমপ্লিট। এখানে চলে এসেছি আমি রান্না করতে। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন বসাবো আমি মাংসের তরকারি গরম, কারণ সোনাই খেয়ে স্কুলে যাবে। আমি বলেছিলাম মাছ ভেজে দিই, ভাত খেয়ে যাও, বললো না। আমি কালকেকার মাংস এনেছিল সন্ধেবেলা, মানে মাকে দিদি বাড়ি থেকে আনতে গিয়ে সেই মাংসটা গরম করে দিয়েছি, ও খেয়ে স্কুলে চলে গেছে। ভাগ্যক্রমে মাংসটা গরম বসিয়ে দিয়ে আমি ভুলে গেছিলাম, একটু তলাটা পুড়ে গেছে। যাই হোক, যা হয়ে গেছে গেছে, সেটা আর তো পাল্টানো যাবে না। এখানে দেখো আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি। ওই যে বললাম বড় করে একটা ডালনা করব আজকেরে। প্রত্যেকবার একটু করে ডালনা করি না, সবার ভাগে কম পড়ে যায়, আজকের বেশি করে করব। যাই হোক, কতটা পুঁইশাক এনেছিল জানি না, পুরোটা কেটে নিয়েছি, কতটা কুমড়ো এনেছিল জানি না, পুরোটাই কেটে নিয়েছি। যাই হোক, হায় হায়, এক্ষুনি কড়াইটা উল্টে যাচ্ছিল। আর সঙ্গে না সকালবেলা যে কাঁঠাল ভেঙেছিলাম, বেশ কিছু কাঁঠালের বিচি ছিল, সেই বিচিগুলো দিয়ে আর এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে খেতেও সুন্দর লাগবে। আমার শাশুড়ি মা বলছিল, আমি যেহেতু কাঁঠালের বিচি রান্না করতে পারি না, ভাপিয়ে টাপিয়ে নিতে হয় কি না জানি না, আমি কিন্তু একবারে কষিয়ে মেরে দিচ্ছি, যা হয় হোক, ভালো হলে খাবে, খারাপ হলে খারাপ বলবে, ঠিক আছে? যাই হোক,
তো এদিকে দেখো মোটামুটি সবজি সিদ্ধ হয়ে গেছে, আর আমি সবজিতে সত্যি কথা বলতে জল দিই না, সবজি ধোয়ার জলে মানে সবজির ওটা গ্যাসটা একদম কমিয়ে দিই, সবজি বসিয়ে ওই জলেতে যা ওঠে সেটুকুই। তো যাই হোক আমার মানে সবজির চচ্চড়ি পুরো কমপ্লিট। আর এখানে দেখো আমি রুই মাছের ঝাল করছি, ভেবেছিলাম ভেন্ডি আলু দিয়ে আর মানে মাছের ঝোল করব, কিন্তু এখানে ভাবলাম না, দরকার নেই, শুধু মাছের ঝাল করা হোক। আমার ছেলে যাওয়ার সময় বলে গেছে একদম বিয়ে বাড়ির মতন গ্রেভি গ্রেভি করে মাছের ঝাল করবে। যাই হোক এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ কীরকম মুষলধারায় বৃষ্টি এসেছে, এত মানে জোরে বৃষ্টি এসেছে। আমি ভাবলাম আমি একটুখানি মানে আজকে যেহেতু বৃহস্পতিবার, সকাল সকাল স্নান টান করে যখন ভাবলাম আমি ভিজবো, তখন বৃষ্টিটা আসেনি। কিন্তু আমি যখন স্নান টান করে ঘরে চলে এসেছি বৃষ্টি আসছে না দেখে, তখন দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। যাই হোক তাড়াহুড়ো করে বাসন থালাগুলো গুছিয়ে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ আমি রান্না করে কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি ঠাকুরের বাসন মাজতে যাব। ঠাকুরের বাসন মাজতে যাব, তো যেমন বৃষ্টি, মানে বৃষ্টির আর কোনো শেষ নেই। তো ভাবলাম ঠিক আছে 10 মিনিট লেট করে যাই। যদি বৃষ্টির আগে মানে বাসনটা মাজা কমপ্লিট হয়ে যেত, তাহলে আমার কি হতো বলো তো, ওই বৃষ্টির মধ্যে আমি পুজোটাকে মানে দিয়ে নিতে পারতাম, ওই যে কিছুটা কাজ আগিয়ে যেত। কিন্তু কপাল খারাপ, কিচ্ছু করার নেই। এখানটায় মানে সব কিছু নিজেকেই ম্যানেজ করতে হবে। যাই হোক অনেকক্ষণ টানা 1.5 ঘন্টা বৃষ্টি হলো, বৃষ্টির পরে বৃষ্টিটা কেটে গেল। এখন দেখো এখানে এই যে মহারানী মানে চুনির মা মিনি, মানে আমার মেয়ে এসে এখন মানে ক্যামেরার সামনে একটু মুখটাকে দর্শন করে গেল। মানে তোমরা মাকে একলা দেখবে, মেয়েকেও দেখো। যাই হোক ও একটু মুখে দেখিয়ে গেল, তোমরাও চিনতে পারলে যে সেই মিনি এত বড় হয়ে গেছে। সেই মিনি এত বড় না, অনেক বাচ্চার মা হয়ে গেছে মিনি। তোমরা মিনিকে দেখলে এখন চিনতে পারবে না, মিনি এখন শাশুড়ি হয়ে গেছে, দিদা হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে। যাই হোক মিনি অনেক বড় হয়ে গেছে। মিনির এখন হচ্ছে 7 বছর বয়স, ঠিক আছে, আমি বলে দিলাম। আর মিনিরও একটা বেবি আছে, সেটাকেও তোমরা একটু পরে দেখতে পাবে আমি পুজো দেওয়ার সময়। মানে ওটা হচ্ছে কত নম্বর বেবি জানি না, তবে আমার কাছে একটা বেবি আছে, রিসেন্ট এই বছরই হয়েছে। যাই হোক গল্প করতে করতে ঠাকুরের বাসন মাজা কমপ্লিট, এখানে চলে এসেছি ফুল তুলতে। আর বৃহস্পতিবার মানে দেখবে ঠাকুর ঘরে একটু বেশি বেশি কাজ থাকে, কিচ্ছু করার নেই। তো অনেক কিছু তুলতে হয়, আর বাজার থেকে ফুল কিনে এনে দেওয়ার আমারও কোনো লোক নেই। আমি প্রত্যেক বৃহস্পতিবারে ওই এখান থেকে দূর্বা, ওখান থেকে ফুল, ওখান থেকে মানে কোনোবারে তো আমি ঘটের মুখে আমের পল্লব দিতে পারি না, মানে ওই যে টগর ফুলের ডোগা দিয়ে কাজ সেরে ফেলি। যাই হোক ঠাকুর আমার পাবদায় দেবে, আর কি করা যাবে বলো তো। যাই হোক মোটামুটি আমি প্রত্যেক বৃহস্পতিবারে টগর ফুলের ডোগা দিয়ে ঘট বসাই, পান টান সব দিই, কিন্তু টগর ফুলের মানে আম পাতার বদলে টগর ফুলের ডোগা দিয়ে দিই। যাই হোক তবে ঠাকুর রাগ করে না, ঠাকুর আমার উপর খুশি হয়, মনে মনে করে একটা ইউনিক জিনিস দিয়ে আমার তবু পুজো করে। তো সবাই একরকম দিলে হবে, এখন সব কিছু আপডেট হচ্ছে, ঠাকুরের পুজোও আপডেট হতে হবে। যাই হোক আজকের দেখো ফুলগুলো আছে, কারণ যে ফুল তোলে মানে এই গাছটা আমি পুরো কেটে দিয়েছি, টগর ফুলের গাছটা আমি পুরো কেটে দিয়েছি। মানে সকাল হলে আমি একটু ফুল পাই না, সারা পাড়ার লোকে এসে ফুল নিয়ে চলে যায়, অথচ আমি গাছ বসিয়ে একটুও ফুল পাই না। তো এখানটায় আমার ফুল তুলে নিয়ে এসেছি আমার টগর ফুল গাছ থেকে, এখান থেকে একটা টগর ফুলের ডোগ নিয়েছি, আর বাড়িওয়ালার বাড়ি থেকে 3টে না 4টে জবা ফুল তুলে নিয়ে এসেছি। আর হচ্ছে গিয়ে রাস্তার কোলে থেকে প্রায় 20টা দূর্বা তুলে নিয়ে এসেছি, আর আমার লাগানো তুলসী গাছ থেকে প্রায় 7টা মতন তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। যাই হোক আগের দিনে ঘর দুয়ার পরিষ্কার করেছি বললাম, তাই ঠাকুরের প্রসাদের ফোটোগুলো সব ধুয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু সব নিয়ে এসেছি, মানে ওই যে মানে কাটা নকুলদানা মানে কাটা মিষ্টি যেটা বলে, সেটা দিয়েই আমি পুজো করি। তো যাই হোক সব নিয়ে এসেছি, এখন দেখো আমি ঘট বসানো শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলবো আমি পুজো করার কোনো মন্ত্র জানি না, কোনো নিয়ম নিষ্ঠা কিছুই জানি না। আমার মনে থেকে যেটা মায়ের প্রতি ভক্তি করে পুজো করার নিয়ম আমি সেটুকু করি, কোনো মন্ত্র বলি না, কি দিতে হয় কি করতে হয় তাও জানি না। একদম আমি যেটুকু করি আমার নিজের মন থেকে ভক্তি থেকে কাজ করি। যে ওই যে মানে ঠাকুরের পুজো করতে হবে মানে সব কিছু জানতে হবে, আমার মনে হয় না। আমার কাছে মনে হয় ভক্তিটা হলো সবথেকে বড় জিনিস। তো যাই হোক এখানে দেখো আমি যেটুকু পারি পান দূর্বা ধান এগুলো দিয়ে আর একটা জবা ফুল দিয়ে আমি পুজো করি। তো যাই হোক এখানে আমার ঘট স্থাপন করা হয়ে গেল। আর ঘটের নিচে প্রত্যেকবারে আমি একটু দূর্বা আর একটু
5টা সিঁদুরের ফোঁটা দিয়ে তবে ঘরটা বসাই। তবে যেই প্লেটটার উপরে আমি ঘট বসাই সেই প্লেটটা আমার ভেঙে গেছে। যাই হোক, একটা নতুন প্লেট না কেনা অবধি খালি এরকম ঘট বসাতে হবে। তো যাই হোক, এর সাবস্টিটিউট যদি তোমাদের কারোর কিছু জানা থাকে, যে এই রকম খালি ঘট বসানোর যদি আরও অন্য কিছু পদ্ধতি জানা থাকে, আমাকে তোমরা কমেন্টে জানাবে। যাই হোক, ভাবলাম অনেক দিন পরে পরে মানে ব্লগ দিচ্ছি। ওই যে বললাম ফোন খারাপ হয়ে গেছিলো, যার জন্য করে মানে তোমাদেরকে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, এটাই হলো আমার ছোট্ট খাট্ট একটা ঠাকুর ঘর। আর এই যে আমার সব কটা প্রতিমা, তোমরা জানো আমার সব প্রতিমা মানে মূর্তিগুলো হচ্ছে পিতলের, প্রত্যেকটা বিগ্রহ পিতলের। তো যাই হোক, একটু মানে মাঝে মাঝে কালো হয়ে যায়। তবে আমি প্রত্যেক সপ্তাহে তো পরিষ্কার করতে পারি না, তবে মাঝে মাঝে করি। তো প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করাটা সম্ভব হয় না। আর এদিকে আমি পুজো দিচ্ছি, আর এদিকে দেখতে পাচ্ছ ওই যে তোমাদের বলেছিলাম না, মিনির একটা ছোট্ট বেবি এখনও আমার কাছে আছে। ওটা এই বছর হয়েছে, এটা কত নম্বর আমি বলতে পারবো না। তবে এই যে 7 বছরের মধ্যে মিনির আগেও 2টো বেবি আমি বাঁচিয়েছিলাম, আর এই একটা বেবি বাঁচিয়েছি। আর রিসেন্ট আবার এর পরে এই বাচ্চাগুলোর পরে আবার 2টো বেবি দিয়েছিল, তার মধ্যে আমি বাঁচাতে পারিনি, আমার ঘরেই ছিল। বাচ্চাগুলোকে হুলোতে এসে 2টো বাচ্চা মেরে দিয়ে চলে গেছে। যাই হোক, সত্যি খুব খারাপ লাগছে। আর একে আমি একদম আমার কাজ ছাড়া করি না। আর সত্যি কথা বলতে ভীষণ গা পোষা, এতটা পরিমাণে গা পোষা হয়েছে বলার মতো না। আমি প্রত্যেক দিন পুজো করব, সন্ধে দেবো, ও এসে আমার পাশে বসে সারা দুনিয়া দেখবে। যাই হোক, এখানে আমি সন্ধেবেলা হয়ে গেছে আর সন্ধে দিতে চলে এসেছি, সব কাজ বাজ গুছিয়ে নিয়ে। মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে, আর মাঝখানে একটু হালদার বাবুর সাথে আমার ঝগড়াও হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সারাদিনটা খুব ভালো কেটেছে। এই যে এখন আমি চলে এসেছি, ভাবলাম একটু সন্ধে সাজ দিয়ে নিই। আর এদিকে দেখো, এই যে মিনির বাচ্চা, এ এখন হচ্ছে আমার উপর রাগ দিয়েছে, কারণ আমি পুজো দিয়ে এসে দেখছি তিনি এখানটায় চেয়ারের উপরে শুয়ে আছে। মানে আমাকে এক হাতল মারলো, মেরে এসে আমি একটু থাবড়া মেরেছি, এসে চেয়ারের উপর শুয়ে আছে। তা আমি ওর সাথে একটু মজা করলাম। যাই হোক, মিনির বাচ্চাকে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে, আর টোটাল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো। যাই হোক, খুব ভালো লাগলো। আর প্রত্যেকে অনেক অনেক সাপোর্ট করছো জানি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই এইভাবে পাশে থেকো, যে আমি যেন আরও এগিয়ে যেতে পারি, ঠিক আছে? আর আমি জানি তোমরা সবাই আমার পাশে থাকবে। আর এই যে ভদ্রমহিলা, মানে আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি সব করব, তবু ওর আমার দেখলে জানি না কেন এত রাগ, দেখতে পাচ্ছ? মানে ওর দেখলেই মনে হবে যে ওর আমি কত জন্মের শত্রু। যাই হোক, ছোটোবেলা থেকে দুধ খাইয়ে, ওই যে বলে না দুধ কলা দিয়ে কাল সাপ পোষা। তো যাই হোক, একে আমি মানে সারা ছোটোবেলাটা দুধ খাইয়ে খাইয়ে এত বড় করেছি, এখন ও আমাকেই ছোবল মাথাচ্ছে। চলো টাটা, বাই বাই।